আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। বাংলাদেশি সহ ৯৯ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়ার ইমিগ্রেশন। এশিয়া প্যাসিফিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন মিয়া গোলাম পরওয়ার। এবং ১৩ দিনে প্রবাসী আয় এলো ২১,৩৯৫ কোটি টাকা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার কেদা রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বিভিন্ন দেশে ৯৯ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। ১৩ মে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তাদের প্রত্যাবাসন করা হয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, প্রত্যাবাসিতদের মধ্যে ৬৪ জন পুরুষ এবং ৩৫ জন নারী রয়েছেন। তারা মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, চীন, নেপাল, ভিয়েতনাম, পাকিস্তান ও ভারতের নাগরিক। এর আগে তাদের কেদার সিক এলাকায় অবস্থিত বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে আটক রাখা হয়েছিল। ইমিগ্রেশন বিভাগ জানায়, বৈধ পাস বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ, অনুমোদিত সময়ের বেশি অবস্থান সহ বিভিন্ন অপরাধে তারা ইমিগ্রেশন আইন ১৯৫৯ এবং ১৯৬৩ ধারা ১৫৫ এবং ইমিগ্রেশন রুলস ১৯৬৩ লঙ্ঘন করেছেন। প্রত্যাবাসনের আগে সবাই তাদের নির্ধারিত সাজা সম্পন্ন করেছেন। বিভাগ আরও জানায়, প্রত্যাবাসিতদের সবার বৈধ ভ্রমণ নথি ছিল। যাদের প্রয়োজন হয়েছে তাদের নিজ নিজ দূতাবাস থেকে অস্থায়ী ভ্রমণ নথি বা ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট সরবরাহ করা হয়েছে, যাতে প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ হয়। কেদা ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ফেরত পাঠানো সব অভিবাসীকে বিভাগের ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নির্ধারিত সময় পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না। বিবৃতিতে বলা হয়, বেলান্তিক ইমিগ্রেশন ডিপোর অন্যতম প্রধান কার্যক্রম হিসেবে এই ধরনের প্রত্যাবাসন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সাজা সম্পন্ন করা আটক ব্যক্তিদের দ্রুত নিজ দেশে পাঠানোর মাধ্যমে দেশে অবৈধ অভিবাসীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে যোগদানের লক্ষ্যে মালয়েশিয়ায় গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার রাত ২টায় মালয়েশিয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, আগামীকাল শুক্রবার মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ আয়োজিত এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইসলামী কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠিকীকরণ অগ্রযাত্রার পথ শীর্ষক বিষয়ের উপর বক্তব্য রাখবেন মিয়া গোলাম পরওয়ার। সফর শেষে আগামী ২০ মে সকালে তার দেশে ফেরার কথা রয়েছে। চলতি বছরের মে মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২১,৩৯৫ কোটি ৩২ লাখ টাকা। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য অনুযায়ী গতকাল বুধবার প্রবাসী আয় এসেছে ১,৬৯৩ কোটি ৯৫ লাখ টাকা। গত বছরের মে মাসের প্রথম ১৩ দিনের রেমিটেন্স এসেছিল ১২৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৭.৫০%। চলতি অর্থ বছরের সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৩,১০৭ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থ বছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ২,৫৮০ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় এবছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২০.৪০%।